হে পশ্চিমবঙ্গ ইটাহার মানাইনগরের মা বোনেরা, আমরাও বিজয় হব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। হতাশ হওয়ার কারণ নেই, টেনশন করার কারণ নেই। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা অমিত শাহ, নরেন্দ্র মোদী, দিলীপ ঘোষ, এমনি করে রাহুল সিংহা, এমনি করে যোগী আদিত্যনাথ, এই 5-6 জনের ভয়ে তোমরা চিন্তায় চিন্তিত হচ্ছ নাকি? না 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 না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এটা কি কোনো বানানো কথা? এটা কোন জায়গার কথা? কোরআন আল্লাহ নিজেই বলছেন, তোরা টেনশন করিস না, তোরা হতাশ হইস না। আমি এই যে দেখ, এক মারামারি ভোট পড়েছে আর তোদের রোজাও দিয়ে দিয়েছি। এই রোজাতে আমাকে ডাক, তোদেরই বিজয় করব। আমাকে ডাক, তোদেরই কল্যাণ করব। তোরা কেন টেনশন করবি? টেনশন করে কি তোরা কিছু করতে পারবি? ওরা তো 75, তোরা তো 25, তোরা তো কিছুই করতে পারবি না। তবে টেনশন করে লাভ নেই, মারামারি রক্তাক্ত করে কোনো লাভ নেই। তোরা আমার উপরে ভরসা কর, আমার উপরে ভরসা, তাওয়াক্কাল, বিশ্বাস কর। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তায় চিন্তিত হয় না। ওই আয়াতটার এটা বাংলা। তোমরা চিন্তায় চিন্তিত হয় না, তোমরা ভয়ে ভীতু হয় না, তোমরা হতাশ হয়ে যেও না। কি হলো, কি হবে, কি হলো, কি হবে? যদি ওরা ক্ষমতায় এসে যায়, এনআরসি করে পিটিয়ে হাঁকিয়ে দেবে, এই হতাশ হয়ে যেও না, এমন চিন্তায় চিন্তিত হয় না। তোমরা আমার উপরে বিশ্বাস স্থাপন করো, আমার উপরে তাওয়াক্কাল, বিশ্বাস, ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ইমানদারের বিজয় করব। কার বিজয় করব? কথা বলেন, কার বিজয় করব? ইমানদারের, বেঈমানের না, মুনাফিকের না, বেঈদিনের না, মদখোর, সুদখোর, জেনাকার, নির্যাতন, ধর্ষণকারীর না। আমি বিজয় করব কার? ইমানদারের। সেহেতু তোমরা যদি বিজয় হতে চাও, তোমরা যদি অন্যায়, তোমরা যদি সৎ পথে থাকতে চাও, মৃত্যুর পরে যদি আমার আনন্দময় জান্নাতে যেতে চাও, তবে তোমরা অন্যায়ের মুখে লাথি মেরে, পাতিলের মুখে ঝাঁটা মেরে তোমরা ইমানের সহিত, পর্দার সহিত আমার দ্বীনের খিদমত করতে থাকো। আমার আল্লাহ, আমার এবং আমার রাসূলের দ্বীনের উপরে সুন্দর করে চলো, আমি তোমাদেরই কল্যাণ করব। আমি ইমানদারকে কোনোদিন হতাশ করি না, আমি ইমানদারকে কোনোদিন বরবাদ করি না। এটা আমার আল্লাহর ওয়াদা। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইজান, মা শুনেলেন একটা কথা। সেই দিন মক্কার মাটিতে আজকে যেমন মুসলমানদেরকে টার্গেট করে করে মারা হচ্ছে, মুসলমানদেরকে টার্গেট করে করে পিটা হচ্ছে, মুসলমানদেরকে টার্গেট করে করে শেষ করে দেওয়ার প্রচেষ্টা চলছে এবং শেষ করে দেওয়া হচ্ছে। সেই দিন মক্কার মাটিতে এইভাবে শেষ করা হচ্ছিল। এই যে যেমন উত্তরপ্রদেশে আজকে 5 থেকে 6 মাস হলো সেই 2020 সালের অক্টোবর মাসের দিকে একজন টকটকে সুন্দরী যুবতীকে 12-14 জন মিলে গণধর্ষণ করে তাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে মেরে দিল। এইভাবেই মক্কার মাটিতে এমন নির্যাতন করা হতো। একটা শুনেলেন ঘটনাটা বলছি, শুনেলেন। আমার মায়েরা, আমার বোনেরা, আজকে আমার খালা, আমার খালু,
আমাকে ইফতার করিয়ে কিছু দিনের কথা শুনবো, কিছু দিনের কথা শোনাবো, এমন একটা নেক উদ্দেশ্য নিয়ে আপনাদের দাওয়াত দিয়েছেন, আমাকে দাওয়াত দিয়েছেন। আমি মনিরউদ্দিন হরিশ্চন্দ্রপুর থেকে আপনাদের এখানে এসেছি। আমি কিছু দিনের কথা বললাম, আমার কথাগুলি শুনতে শুনতে যেন কয়েকজন মেনে নিল, অন্যায় থেকে সরে ন্যায়ের দিকে চলে এলো, ঈমান এনে নিল, তওবা আস্তাগফিরুল্লাহ পাঠ করে ঈমান এনে নিল। ঠিক এমনই ঘটনা মারে, ঠিক এমনই ঘটনা বনগোপ। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী একদিন সন্ধ্যা বেলায় অন্ধকারে এমনই একটা বাড়িতে গেলেন, আর ওই বাড়িতে যে আওয়াজ দিলেন, দরওয়াজায় টোকা দিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত এই বলে ওই বাড়ির লোককে আওয়াজ দিল। আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে বাড়ির দরওয়াজা খোলা হলো। বলে কে গো? বলে আমি নবী মুহাম্মদ। বাড়ির দিকে ডাকা হলো। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী ওই বাড়ির লোককে দিনের কথাগুলি বলতে লাগলেন, নাই অন্যায়ের কথাগুলি বলতে লাগলেন, সুদ ঘুষের কথাগুলি বলতে লাগলেন। ভাইজান বন্ধু